চারিদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, সাথে বেশ বাতাসও আছে। বাসাতে একা একাই আছি, তো একা থাকলে তো মানুষের অনেক কথা মনে পড়ে। হঠাৎ করে মনে পড়ে গেল ছোটবেলার কিছু কথা। ছোটবেলায় যখন রাত্রে ঘুমোতে যেতাম, আমাদের সময় তো অত ফোন টোন ছিল না, তো রাত্রে যখন ঘুমাইতে যেতাম অনেক সময় দাদুর কাছে ঘুমানো হতো। সবসময় আমার কাছে ঘুমোতে ইচ্ছে করতো না। আবার মাঝে মধ্যে তো নানা বাড়ি বেড়াতে যেতাম, তারপর নানির সাথেও ঘুমাতাম। আগে যখন যার কাছে ভালো লাগতো তার কাছেই ঘুমোতাম। তো রাত্রে ঘুমানোর সময় নানি দাদির কাছে অনেক ধরনের বায়না করতাম যে, নানি ঘুম পাচ্ছে না, একটা গল্প শোনাও। তখন জিজ্ঞেস করতো কি গল্প। অনেক সময় ভূতের গল্প শুনতাম, অনেক সময় রাজা রানীর গল্প, অনেক সময় বনের হাতির গল্প। তো সব গল্প তো আর একদিনে শোনা হতো না, এক এক দিন রাতে এক একটা গল্প শুনতাম, এক এক প্রকার। কোনোদিন জিন ভূতের গল্প, কোনোদিন রাজা রানীর গল্প, কোনোদিন ব্যাঙের গল্প শুনতাম, হাতির গল্প। তো এগুলো শুনতে শুনতে কোনো একটা গল্প খুব বেশি মনে ধরতো। এটা আবার প্রায় দিনে আবারও সেই গল্প শুনতাম। তো তার মধ্যে একটা গল্প খুব বেশি ভালো লাগতো। এখনও বড় হয়ে গেছি, এখনও সে গল্পটা ভালো লাগে। একটা বাচ্চা আর বাচ্চার মায়ের গল্প। বাচ্চাটা রাস্তা দিয়ে তার আম্মুর সাথে করে যাচ্ছে, যেতে যেতে বাজারের মধ্যে দিয়ে যাওয়ার সময় একজন তরমুজ বিক্রি করছে। একটা তরমুজের দোকানে অনেক ধরনের তরমুজ আছে। বাচ্চাটা যাওয়ার সময় তার আম্মুরে বলতেছে যে, আম্মু আমি তরমুজ খাবো। তো তার আম্মু একটা বড় তরমুজ কিনে দিছে, কিন্তু সেটা তার পছন্দ না, সেটা সে নিবে না, সে ছোট তরমুজটাই নিবে। তার মা বলছে ছোট তরমুজ কিনে দিব না, তুমি বড়টাই খাও। বাচ্চা কোনোভাবেই নিবে না, সে ছোটটাই সে নিবে। অনেক বায়না করার পরে তার আম্মু রাজি হয়ে বাচ্চার ছোট তরমুজটাই কিনে দেয়। বাচ্চা দোকান থেকে ছোট তরমুজটা কিনে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাচ্চার হাত থেকে তরমুজটা পড়ে যায়। এরপর থেকে তরমুজ গড়াইতে থাকে, গড়াতে গড়াতে এসে বাচ্চার প্রথমে পায়ে কামড় দেয়। দিয়ে তরমুজ বলে, আমার অনেক ক্ষুধা লাগছে, আমার হচ্ছে ছাগলশালা দেখায় দাও। ছাগলশালা বলতে আপনার হচ্ছে যে যারা ছাগল পোষে আর কি, আপনার কি বলে, ছাগলের খামার বলে আর কি। তো তখন বাচ্চাদের ছাগলের খামার ছিল, তখন তার আম্মু বলে দেয় ভয়ে। তো সেখানে যে সবগুলো ছাগল খেয়ে ফেলে। পরে ছাগল কাজ শেষ হয়ে গেলে আবার কিছুক্ষণ পরে আবার গড়াতে গড়াতে তরমুজটা আবার এসে বাচ্চাটার হাতে কামড় দেয়, দিয়ে বলে, আমার প্রচুর ক্ষুধা লাগছে, আমাকে হচ্ছে তোমাদের ঘোড়াশালা দেখায় দাও, আমি ওখান থেকে সবগুলো ঘোড়া খেয়ে ফেলবো। পরে বাচ্চার আম্মুটা আবার কান্না করতে করতে তাদের ঘোড়াশালা ছিল, ঘোড়ার খামার, সেখানে দেখা দিছে। আবার সেখানে যেও রাক্ষসী সবগুলা ঘোড়া খেয়ে ফেলছে। কিছুক্ষণ পরে আবার ফিরে আসে। তরমুজটা ছিল একটা অভিশপ্ত ডাইনি। তো বাচ্চাটা তরমুজের রূপ